এখানে একজন লোকসভা ভোটে হেরেছেন, তাকে আবার তৃণমূল প্রার্থী করেছে দ্বিতীয়বার হারার জন্য। তার নাম মুকুটমণি অধিকারী। মাননীয় প্রার্থী, তিনি এত আদর্শবান, এত নীতিগত লড়াই করেন। তিনি যোগদান করেছিলেন 10ই মার্চ তৃণমূল কংগ্রেসে লোকসভার সাংসদ হওয়ার জন্য। সেদিন তিনি বিধায়ক পদ থেকে পদত্যাগ করেননি। তিনি সেদিন যোগদান করেছিলেন কলকাতাতে, কিন্তু তিনি তার বিধায়ক পদে আসীন ছিলেন। নমিনেশন ফাইল করতে যাওয়ার আগের দিন আইনি জটে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। আমি জানি সাংসদের লোভে তিনি ওই দলে গেছেন। তার জাল আর গামছা দুটাই যাবে আগামী 10ই জুলাই। সাংসদ হওয়া তো হলো না, আর কোনোদিনই হবে না। আর বিধায়কেরও, প্রাক্তন বিধায়কের পেট ছাপিয়ে রাখুন ডাক্তার মুকুটমণি অধিকারী। যদি আপনাদের গুন্ডারা লুট করতে না পারে, পুলিশ যদি বুথ দখল করতে না পারে, যদি গণনা কেন্দ্রে আরামবাগের মতো কারচুপি করতে না পারে, এবারেও অর্ধ লক্ষাধিক ভোটে আপনাকে হারতে হবে এবং ভবিষ্যতে বলতে হবে আমি প্রাক্তন বিধায়ক ছিলাম। পশ্চিমবঙ্গে বিধানসভার ভিতরে এর আগে সিপিএম বিরোধী দলে ছিল, সূর্যকান্ত মিশ্র বিরোধী দলনেতা ছিলেন, কংগ্রেস বিরোধী দলে ছিল, কংগ্রেসের নেতা বিরোধী দলনেতা ছিলেন। আপনারা দেখেছেন তৃণমূলের সঙ্গে কেউ লড়েছে 2011 সাল থেকে? আপনারা 21 সালে 2,28,00,000 ভোট দিয়ে আমাদের 77 জনকে পাঠিয়েছিলেন। ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতারা আমাকে বিরোধী দলনেতার দায়িত্ব দিয়েছিল। বিধানসভার ভিতরে নো সেটিং অপোজিশন কাকে বলে আমরা বিজেপি প্রমাণ করেছি। আপনারা বিজেপি এমএলএ এবং বিরোধী দলনেতার ভূমিকা যারা দেখেছেন, আমি আপনাদের কাছে জানতে চাই রাজ্যের বিরোধী দল কেমন হওয়া উচিত, এটা কি বিজেপি প্রমাণ করতে পারেনি? আপনারা এটা ভালো করে জানেন যে সরকারের সর্বক্ষেত্রে ব্যর্থতা, চুরি দুর্নীতি, সন্ত্রাসের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি একমাত্র দল নিষ্ঠার সঙ্গে লড়াই করেছে, আজও করছে। আমরা হয়তো 42-এর মধ্যে 22 পাইনি, আমাদের আসন হয়তো 12-তে আটকে গেছে, কিন্তু আমরা এবারে 2,33,27,000 ভোটারের সমর্থন পেয়েছি। 39% ভোটার বিজেপিকে ভোট দিয়েছে, যার মধ্যে একটাও ছাপ্পা ভোট নেই।